একটা ব্যাপার দেখে আমাদের টলিউড সুপারস্টার জিদ্দার প্রতি রেসপেক্ট অনেক বেড়ে গেল। এই মানুষটা শুধুমাত্র, অনেকে বলে না টলিউডের মধ্যে গুটিয়ে থাকে, এই মানুষটা খুব অহংকারী। তাদের জানা উচিত এই মানুষটা যেমন টলিউডের কোনো সিনেমা এলেও প্রশংসা করে, ঠিক একইভাবে একটা বাংলাদেশের ছবি রাক্ষস, সিয়াম আহমেদ রয়েছে, এছাড়াও মেহেদি হাসান হৃদয় এই ছবির পরিচালক, সুস্মিতা চ্যাটার্জি এই ছবির নায়িকা। এই ছবি নিয়ে স্বয়ং জিদ্দা কি বলছেন এটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আমি নিজে বলছি না, তোমাদেরকে ওপেনলি ভিডিও সহ তোমাদেরকে প্রুফ সহ দেখাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আজকে জিদ্দার যারা হেটার্স বা যারা আজকে জিদ্দাকে পছন্দ করে না, মানে জিদ্দা থাকলেই জিদ্দাকে নিয়ে নানা নেগেটিভিটি, তাদের দেখা উচিত রাক্ষস ছবির সাপোর্টে টলিউড থেকে সবার আগে কিন্তু সাপোর্ট করলো হচ্ছে জিদ্দা। মানে অন্য কোনো সুপারস্টার বা অ্যাক্টার কেউ কিন্তু রাক্ষসকে আমি জানি না সাপোর্ট করেছে কিনা, কিন্তু জিদ্দার এই ব্যাপারটা দেখো, জিদ্দা কিন্তু চাইলেই প্রকাশ্যে এসে বলতে পারতেন যে আমি রাক্ষসকে সাপোর্ট করেছি, কিন্তু পেছন থেকে তার এই যে সাপোর্ট বা তার এই যে ভালো চিন্তা ভাবনা, তার এই পাশে দাঁড়ানো, এটা অনেক নিউ কমার যারা অ্যাক্টার রয়েছে তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। নতুন যারা ডিরেক্টর রয়েছে, নতুন টেকনিশিয়ান রয়েছে, তাদেরও অনেক বেশি ইন্সপায়ার করে। কারণ আর একটা কথা, জিদ্দা বরাবরই বাংলাদেশকে খুব ভালোবাসে। একটা লায়ন ছবি হচ্ছে না বলে কিছু ইউটিউবার দেখলাম ফেক ভিডিও করে, মানে ভিডিও করে নিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো এখন কেমন, তাই জন্য জিদ্দা লায়ন করছে না, জিদ্দার বাংলাদেশকে পছন্দ করে না, এই ধরনের কথা দিয়েও তারা ভিডিও করেছে। তাদের জানা উচিত জিদ্দা কতটা বেশি বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসে। তাই জন্য সঞ্জয় সমাদ্দার তাকেও তিনি এনেছেন, কাজ দিয়েছেন, করেছে। এবার আসি রাক্ষসকে কেন্দ্র করে জিদ্দা কি বলছেন, তোমরা নিজেরাই শুনে নাও সিয়াম কি বলছেন জিদ্দাকে কেন্দ্র করে অ্যাবাউট রাক্ষস। পরশুদিন জিদ্দা কল করেছিলেন এবং উনি আমাদের ট্রেলার দেখেছেন এবং সবকিছু খবর রাখছেন, দেখছেন যে অডিয়েন্স রিয়াকশন ফলো করছেন। সো হি পার্সোনালি কংগ্রাচুলেটেড মি, দ্য টিম, হৃদয় ভাই, the producers. So I think it's a very sweet gesture from him. Yeah. Because he's such a superstar. উনিও এত সুন্দরভাবে আমাদেরকে এই বাংলাদেশের ছবিকে অ্যাপ্রিশিয়েট করছেন। সো থ্যাঙ্কস টু হিম। আরেকবার শুনি আমরা। পরশুদিন জিদ্দা কল করেছিলেন এবং উনি আমাদের ট্রেলার দেখেছেন এবং সবকিছু খবর রাখছেন, দেখছেন যে অডিয়েন্স রিয়াকশন ফলো করছেন। সো হি পার্সোনালি কংগ্রাচুলেটেড মি, দ্য টিম, হৃদয় ভাই, the producers. So I think it's a very sweet gesture from him. Yeah. Because he's such a superstar. উনিও এত সুন্দরভাবে আমাদেরকে এই বাংলাদেশের ছবিকে অ্যাপ্রিশিয়েট করছেন। সো এখানে সিয়াম তোমরা নিজেরাই শুনলে, তিনি জানাচ্ছেন পরশুদিন জিদ্দা কল করেছিলেন, উনি ট্রেলারটা দেখেছেন, ট্রেলারটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং উনি এত বড় একটা সুপারস্টার হয়ে বাংলাদেশের ছবির এত শুভকামনা চাইছে, এটা সত্যি সিয়াম প্রচণ্ড খুশি। এই জন্য সিয়াম এই ব্যাপারটা সামনে আনলো। আমার এতটা ভালো লাগলো যে সিয়াম পুরো ব্যাপারটা সবার সামনে আনলো, নয়তো আমরা কেউ জানতেই পারতাম না যে জিদ্দা স্বয়ং রাক্ষস নিয়ে এতটা এক্সাইটেড। আর আমার মন বলছিল জিদ্দা কিন্তু রাক্ষস নিয়ে কথা বলতেও পারে, কারণ যেহেতু নায়িকা হচ্ছে সুস্মিতা কিন্তু এপার বাংলায় যে দুটো ছবি মানে তার হাইপ তুলেছিল, একটা হচ্ছে মানুষ, অন্যটা হচ্ছে চেঙ্গিস, দুটোই কিন্তু সুস্মিতা চ্যাটার্জির অপোজিটে। আমার মন বলছিল যেহেতু সুস্মিতা আছে এবং জিদ্দা যেহেতু বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে, সেই জন্য কিন্তু জিদ্দা পুরো ব্যাপারটা মানে রাক্ষস নিয়ে বলেছেন। রাক্ষস নিয়ে সিয়ামকে ফোন করে নিজে কংগ্রাচুলেশন জানিয়েছে, ভাবতে পারছো যে নিজে ফোন করে সিয়ামকে কংগ্রাচুলেশন জানিয়েছে, ওনার ট্রেলারটা ভালো লেগেছে, উনি সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন। এটাই হচ্ছে জিদ্দা, এবং জিদ্দা বরাবরই বাংলা সিনেমাকে খুব ভালোবাসে। যারা জিদ্দার হেটার্স তারা এই ব্যাপারটা কখনো সামনে আনবে না। আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। তাই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।